এগুলো কাল রাতে আমাদের টেন্ট ছিল, সবাই রেডি মোটামুটি, আমরাও রেডি। পিছনে কামিলা আসছে। এখন আজকের গন্তব্য প্যাংগং লেক, দ্য আলটিমেট ডেস্টিনেশন অফ লাদাখ। গাইজ, আর ইউ এক্সাইটেড ফর প্যাংগং? This is our ultimate destination. Whose apple is this? This is my apple. Nobody takes. This is your apple. That one. Okay, motor vlogging দেখা হচ্ছে। Good morning. Good morning from Hundair. Journey started towards Pangong. Where? Oh, there. আমাদের হুন্ডের স্টে কমপ্লিট। আজকে মার্শাল বললো ভাই 50% রোড অফ রোড, দেখা যাক কেমন অফরোড হয়। প্রথম দিন যা অফরোড করেছি ওরকম মনে হয় পাবো না। ওয়াটার ক্রসিং অলরেডি স্টার্টেড। আমি যতদূর জানি খালসার থেকে একটা রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, সেই রাস্তায় আমাদেরকে যেতে হবে টুয়ার্ডস প্যাংগং লেক। তো মোটামুটি একই রাস্তা, কিছুটা হবে, তারপরে গিয়ে খালসারের পর ভাগ হবে। খালসার হচ্ছে এখান থেকে 25 কিলোমিটার। তো খালসা থেকে একটা রাস্তা প্যাংগংয়ের দিকে চলে যাচ্ছে, আর আমরা যেখানে লে থেকে এসেছিলাম সেই দিকে একটা, তো মানে ভিয়াখারদুংলা। তো আমরা যেটা প্যাংগংয়ের দিকে যাচ্ছে সেই রোডটাই যাব। আমরা এখন ডিস্কিটে পৌঁছে গেছি। পেট্রোল ভরালাম, পেট্রোল ভরানোর পর আমরা আমাদের জার্নি আবার শুরু করছি। ফুল ট্যাঙ্ক পেট্রোল। আমরা মনে হচ্ছে আজকে হেভি ওয়াটার ক্রসিং পেতে পারি, কারণ গরম পড়েছে তো, সব বরফগুলো এখন জলে। টোটাল আমরা যখন থেকে এই বাইকটা নিয়েছি তখন থেকে 618 কিলোমিটার রাইড হয়ে গেছে, আর আগেরটা ছিল 174। তো ক্যালকুলেট করে নাও কত কিলোমিটার রাইড হয়েছে। আমরা এখন পাহাড়ে ট্রাফিক জ্যামে পড়েছি, অনেকক্ষণ ধরেই চলছে পিছন। গুড।
সবাই কোথায় চলে গেছে? এ পুরো অন্য রাস্তা দিয়ে নিয়ে এসছে, আসল রাস্তা ওই দিকেরটা, ওই দিকেরটা একটু লং পড়ে বলে মনে হয় এরকম বলেছিল। ওহ শিট, একটু হাঁটুতে লেগেছে। ইয়েস, চ তুলতে হবে। এই বালিতে স্কিড করে গেছিলো গাড়ি, স্কিড করে ওখান থেকে একটু অয়েল লিকেজ হচ্ছে, জানি না কোথা থেকে, মানে কোথা থেকে হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কোথায় লাগবে সেটা বুঝতে পারছি না। ওটা চেন অয়েলই হবে বুঝলি, ওটা চেন অয়েলই হবে, কারণ ওইদিকে হ্যাঁ এই রাস্তাটা ভয় লাগে না, এইসব রাস্তায় ভয় নেই কত। হ্যাঁ ভয় লাগে বালি আর ওই পাকা রাস্তার মধ্যে গ্রাভেলস। হুম ঠিক আছে, নাও উই আর গুড টু গো। ইয়েস, লাদাখে আসলে আমার পড়ে গেলাম না তাই হয়। এখন অবধি 646 কিলোমিটার টোটাল জার্নি, মানে এই বাইকটা নেওয়ার পর যা জার্নি হচ্ছে, আর আজকে মোটামুটি 40 কিলোমিটার জার্নি হয়ে গেছে। তারপর একবার বালির মধ্যে পড়ে গেলাম, আর আমাদের লোটাস ভাই লর্ড কমান্ডার আমাদের অফরোডিং প্যাচটা দিয়ে নিয়ে এসছে। ওদিকে একটা লং রুট ছিল, ওটা না করে অফরোডিং এই প্যাচটা নিয়ে এসছে। আজকে মনে হচ্ছে পুরোটাই এই প্যাংগং এই রোড দিয়ে নিয়ে যাবে লোটাস ভাই। বল, ওকে বলি। बालू में स्किड कर गया था, बालू में गिर गया था। हाँ सामने চালানোটা মনে হচ্ছে ইজি, বাট ইজি নয়। বাইক কতটা স্কিড করছে আমি জানি। পিছনে, হ্যাঁ পিছনের চাকা ট্র্যাকশন পাচ্ছে না, না বালি আর পাথর তো ট্র্যাকশন কম পাচ্ছে। স্পিডিং করছি না। আমি ওই ডায়লগটা বলছি, সাবধান রহে সতর্ক হে। মার্শাল হারাক। হ্যাঁ 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 ভালো রাস্তা ছিল, মার্শাল ওটা নেয়নি, ওটা আর একটু বেশি হতো মনে হয়, 30-40 কিলোমিটার। না না এটা ভালো। অফরোড শেষ করে শেষে একটু ভালো রাস্তা পেলাম। আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো।
আমাদের ছেলেপেলে মনে হচ্ছে দাঁড়িয়ে আছে, আমাদের ছেলেপেলে দাঁড়িয়ে আছে না? ও না না, ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট, I can handle. Oh man. রাস্তা এমন যে নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটি। গাড়ির মধ্যে বসে তো যাচ্ছে, বাইকের চাকাগুলো মানে এত মানে এরকম এরকম নড়ছে টলছে, মনে হচ্ছে গ্লাইড করছি উপর দিয়ে, পাথরের উপর দিয়ে, একটা পাথর থেকে একটা পাথর। মনে হচ্ছে যেন এন্ডলেস অফ রোডিং সেকশন। অবশেষে একটু ভালো রাস্তার দেখা পেলাম, আশা করি এবার রাস্তাটা ভালোই হবে, আশা করছি। সেগুড়ে বালি, আরে ওখান থেকে কি করে কাটাবো? শায়ক এখান থেকে এখনো 45 কিলোমিটার, তারপরে প্যাংগং। বাতাসটা এখন একটু ঠান্ডা আছে। লেটস গো। যেই বললাম ভালো রোড চলে এসছে, শুরু হয়ে গেছে অফ রোড। ওই ছোট রোডগুলো ভেঙে বড় করবে, 2 বছর পর আসলে লাদাখের অফ রোডিং বলে কিছু থাকবে না। তখন দেখবি মানুষ আবার স্পিতিতে দৌড়াবে অফ রোডিং করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ভিউটা দারুণ হবে, ভিউটা দারুণ হবে। আমাদের পিঠ গুলো বলবে ছোড় দে ভাই, মাফ কর দে ভাই, और नहीं करूंगा। কি রাস্তা হবে ভাই, সেরা রাস্তা হবে। আবার একটু ভালো রাস্তা, প্রথম থেকে ভাবলে ওদিক দিয়ে যাওয়া যেত, আগে থেকে প্ল্যান করতে হতো। বুঝতে পারা যায় না, গাড়ির জন্য খুব সুবিধা হতো। এখান থেকে ডাট বাইক গুলো, হ্যাঁ বালি, বালি দেখে ভয় ধরে গেছে এখন, বুঝলি কামিলা, বালি দেখে ভয় ধরে গেছে এখন। কিচ্ছু দেখতে পাচ্ছি না ভাই, কিচ্ছু দেখতে পাচ্ছি না। This is the real deal, bro. হ্যাঁ ও রাস্তার উপর বালি চলে এসছে পুরো। নে শর্ট নে। One of the most silent iron bridge, I think. One of the most silent iron bridge. না না চেঁচাচ্ছে, পাহাড় ছিল না দুদিকে ওই জন্য।
ইকোর জন্য, ইকো শুনবে বলে। আমরা আবার সিনিক বিউটি চলে আসছি। সিনিক বিউটি, এতক্ষণ অফরোডিং ছিল, এবার আসবে সিনিক বিউটি। না, আমি হর্ন অত পছন্দ করি না। সায়ক আর 27 কিলোমিটার এখান থেকে। মোস্ট প্রবাবলি আমাদের সায়কে দাঁড়াতে হবে। এখন টাইম মোটামুটি দেখতে পাচ্ছি না, 1 মিনিট দেখাচ্ছে এখানে 12:33, মানে হচ্ছে 11টার মতো বাজে। আমাদের তারা সায়কের পরেও দাঁড়াতে পারে। যদি স্পাইন ভালো থাকে আবার বুড়ো বয়সে করবো বাইক ট্রিপ। যদি স্পাইন ভালো থাকে তাহলে বুড়ো বয়সে আবার করব। আবার আমরা একটা অফরোডিং প্যাচে চলে এসেছি। এটা অফরোডিং প্লাস উঁচু নিচু আছে রাস্তাটা। উইল ডু ইট। জয় জয় শিব শম্ভু, বম বলে বম, হর হর মহাদেব। जय जय। দারুণ দারুণ। It's easy peasy, man. This is the most toughest part, I think. আমার ট্রাইসেপসের উপর প্রচুর প্রেসার পড়ছে। এরপরে দেখবো, বাড়ি গিয়ে দেখবো আমার ট্রাইসেপস তৈরি হয়ে গেছে, বুঝলি? মজা আ গয়া। সামনে রাস্তা কোথায়? সামনে রাস্তাটা কোথায়? वाटर नेमे जा चलो। हाँ wait
One of the hardest road I have ever crossed. It was good, man. It was good. মারাত্মক একটা অফরোডিং সেকশন ক্রস করে এগোচ্ছি এবার। খারাপ অবস্থা হয়ে গেছিল মানে ওই সেকশনটা ক্রস করতে গিয়ে। দারুণ দারুণ। दिल मेरा है ना समझ कितना बेसबर ये बेवकूफ बड़ा चाहता है कितना तुझे दिल मगर नहीं जान सका इस दर्द दिल की सिफारिश बस कर दे कोई यहाँ मिल जाए से वो बारिश। आज जानी ना सामने ভিউটা দেখো। Yes, my GoPro is on. তো গাইস আমরা এটার নাম দিয়েছি GoPro. This is not GoPro. This is made from DJI Osmo. That's why we named it GoPro. Means this GoPro. সামনে ভিউটা দেখো, এনজয় করো। আকাশ মেঘলা, প্যাংগংয়ের দিন আকাশটা পরিষ্কার থাকলে ভালো হতো, কিন্তু কপালে যা আছে তা আছে। কে জানে কালকে সকালে আমরা হয়তো খুব ভালো ওয়েদার দেখবো। হোপ ফর দ্য বেস্ট। ইয়ো, আমরা এই বাইকে 700 কিলোমিটার করেছি, টোটাল 874 কিলোমিটার আমরা জার্নি করেছি। এই বাইকে 700 কিলোমিটার হয়ে গেছে কামিলা। জয় মাতা দি। একটু জল চলে গেছে ভিতরে, বাট ঠিক আছে। ও আসছে ওরাও। ভাই ড্রিম অ্যাডভেঞ্চার ছিল, অ্যাডভেঞ্চার করে নিচ্ছি। ড্রিম রাইড ছিল এটা। ওকে ওকে, মোর টু গো, মোর টু গো। ওকে, দ্যাটস গুড, দ্যাটস গুড, দ্যাটস মিন ডুইং ফ্যান্টাস্টিক। ইয়ো, আবার অফরোডিং সেকশন।
আজকে আমাদের জাতীয় অফরোডিং ডে। সব রকম ভাবে আমাদের টেস্ট করছে, বালি, জল, পাথর, কাদা, কি কি নেই, ধুলো তো আছে, এগুলো তো ফ্রি। ও নো, ও নো, bro don't come this way. Oh, that was nice. ওই সামনে গাড়িটা টানতে পারছে না মনে হয়। নাম্বারটা খুব ভালো, 4900। নাম হবে না। शायो का 2 किलोमीटर। मामा मिया मुझे भूख लग गया, खाबो এবার। ले 125 কিলোমিটার, দৌড়বো 15 কিলোমিটার। এই রাস্তায় উঠতে গেলে গাড়ি ফেটে যাবে কামিলা। Anybody stopped or any luggage truck guys? We didn't. Two guys with you guys have Golden Eagle. हाँ, other batch. Yeah? Other batch. You didn't see any luggage truck or anything. Our luggage truck is far behind. Yeah. No, but two of our guys are missing since a long time, and after the third water crossing. Okay. Final water crossing, no? Any truck or anything you saw? There are so many tracks. How can we? Yeah, it's a chocolate colored truck. No, I didn't. Okay. মাউন্টেনের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, এখন সুন্দর মাউন্টেন, তার মধ্যে বিউটিফুল ফ্লাওয়ার্সগুলো দেখতে পাচ্ছি। খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে বল। দারুণ দারুণ। এই বলে যে না, যেমন পাকে পদ্ম ফুল, আর এটা আর এখানে হচ্ছে পাহাড়ের মধ্যে, জানি না তাহলে তো বলছিল গোলাপের মতো, মানে ছোট ছোট গোলাপের মতো। দারুণ দারুণ সিনিক বিউটি। ওহ,
Yes. Yes, yes. কোথায়? ভিতরে হরিণ ঘুরে বেড়াচ্ছে। চলে এসছি আমাদের লাঞ্চ। আমরা এখন খাচ্ছি, খাওয়া দাওয়া অর্ধেক হয়েছে, এখন আরো কিছু খাবার আসতে বাকি আছে। পুরো পেট ভরে খাবার খেলাম, দারুণ দারুণ। মানে লাদাখে আসার পরে এত খাবার, এত ভালো খাবার কোথাও খাইনি। কামিলা, হাউ ইজ দ্য ফুড? খাবার খুব ভালো, আর রেটটাও খুব সস্তা, ইভেন দিল্লির চেয়ে সস্তা এখানে। খাবার কোয়ালিটি কত ভালো, রেটটা এত সস্তা কিভাবে দিচ্ছে বুঝতে পারছি না, বাট খাবার খুব ভালো। এই হোটেলটা ট্রাই করতে পারো যদি আসো। ওকে, মোটো ব্লগে দেখা হচ্ছে। খাবার দাবার খেয়ে আবার আমরা বেরোচ্ছি। এই বাইকে 721 কিলোমিটার রাইড হয়ে গেছে। প্যাংগং লেকের ভিউ পয়েন্ট এখান থেকে আর 46 কিলোমিটার। আশা করি 1.5 আওয়ারের মধ্যে পৌঁছে যাব। প্লেসটার নাম হচ্ছে দুর্বুক। রাস্তা বলা ভুল হবে, শুধু পাথর বিছানো। জায়গাটার নাম হচ্ছে তাংসে। আমরা পেট্রোল ভরিয়ে এখন প্যাংগং লেক রোড ধরে, এটা প্যাংগং লেক রোড, আমরা এখন থাংসে থেকে প্যাংগং লেক রোডটা ধরলাম। এবার এই রোডটা ধরে আমরা প্যাংগং এর দিকে যাব। এখান থেকে মোস্টলি কত 35 কিলোমিটার হবে। ও মাই গড, রাস্তা কোথায়, কোথা দিয়ে বাইকের চাকাটা নিয়েও সেটাই বুঝতে পারছি না। বাইক আর রাস্তার মাঝখানে মনে হচ্ছে গ্যাপ তৈরি হয়ে গেছে, স্লাইড করছে এদিক ওদিক। সিঙ্গেল থাকলে ইয়ে করে নিতাম, স্যাডলিং করে চলে যেতাম, বাট ডাবল আছে করা সম্ভব না। সে বেঙ্গল বলো, মহারাষ্ট্র বলো, আর লাদাখ বলো, আর কাশ্মীর বলো, ইন্ডিয়াতে এখন সব জায়গায় রাস্তা তৈরি হচ্ছে, চওড়া রাস্তা, যার জন্য আমাদের এই অফরোডিং প্যাচটা পাচ্ছি। রাস্তার অফরোডিং, এটা আমাদের একটু শিফট হতে হবে এদিকে। ইটস ওকে। প্যাংগং লেক আমরা আসছি।
এখানে একটু মারমোটের সঙ্গে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম। ওই ইঁদুরগুলো, লাদাখি স্পেশাল লাদাখি ইঁদুর। হুম 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 এখানে এখানে যে মারমোটগুলো আছে লোকজন খাবার দিচ্ছে, বাট এদেরকে খাবার দেওয়া উচিত না। এরা এদের ন্যাচারাল হ্যাবিটেটে আছে। কি হয়, বাইরের খাবারগুলো দিলে ওদের লোমগুলো উঠে যায়, মানে ঠান্ডাতে ওদের লোমগুলো তো দরকার। বাইরের খাবার না দেওয়াই ভালো। ন্যাচারাল হ্যাবিটেটে আছে, ওরা নিজেরা নিজেদের খাবার ঠিক করেই নেবে। নাইস ভিউ। কাবিলা ছবি ছবি তুলবি না? হুম, দারুণ দারুণ। প্যাংগং লেকের ভিউটা দেখতে পারলে, এই যে যা জার্নি করলাম, একটা ভালো ভিউ দেখতে পারলে সব জার্নি সব শান্তি হয়ে যাবে, শান্তি। ও, এটা বড় ব্রিজ তৈরি হচ্ছে দেখ। কোনো গাড়ির ইঞ্জিন অয়েল পুরো করে যাচ্ছে, লক্ষ্য করছে। অনেক কাজ বাকি কামিল্লা, এখনো অনেক কাজ বাকি। একটু ভালো রাস্তা চাই। बहुत एडवेंचर कर लिया आज के लिए। আর বলছিল ওয়াটার ক্রসিং নেই, আবার দেখা মিথ্যা কথা। এটাই কি ফার্স্ট ভিউ অফ প্যাংগং? এটাই এটাই, হ্যাঁ নিচ্ছি। সাকসেস! অবশেষে আমরা প্যাংগং লেকে এসে পৌঁছলাম। লুক অ্যাট দ্য ভিউ। সারা জীবন ধরে, মানে যতদিন আমার জ্ঞান হয়েছে, এটার জন্য আমরা ইয়ে করে আছি, এখন দেখছি। প্যাংগং, হ্যাঁ। ও গাইস, দেখো ভিউটা একবার। কি চাই লাইফ यार। ও এই ভিউটা কামিলা, এই জন্য এত কষ্ট করা। হ্যাঁ, না আরো ফটো তুলবো। ঠিক আছে, এখনো অনেকটা আছে দিন কামিলা, ডোন্ট ওয়ারি, অনেকটা দিন আছে, দিন এখনো অনেকটা আছে।
ছবিতে যতই দেখাক মানে এত হিউজ, না চোখে না দেখলে এটা ফিল করা যাবে না। চলে এসছি একদম লেকের কাছে। ভিড়টা দেখেছো একবার? না আমরাও সেই ভিড়ই করছি। অবশেষে পৌঁছলাম প্যাংগং লেকে। এত জার্নি, এত কষ্ট, প্যাংগং লেকে এসে সব সার্থক। উফ কি ভিউ! একটু উপর থেকে আরেকটু বেশি ভালো লাগছিল। প্যাংগং লেকের ভিউ এটা। বাই বাই প্যাংগং লেক। কালকে সকালে হয়তো একবার আসবো, মানে আমরা প্যাংগং লেকের কাছেই যাচ্ছি। আমরা আমাদের রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এবার আবার যাচ্ছি। আমরা মনে হচ্ছে ওই হোমস্টেটা ওখানে থাকবো। এখান থেকে মনে হয় হোমস্টে যাওয়ার রাস্তা মনে হচ্ছে। দ্যাট ওয়ান ইজ। আমাদের হোমস্টেতে এসে পৌঁছলাম, আর এখান থেকে লেকের ভিউ এনজয়।